স্কুলে পড়েছি। তো সরকার কিন্তু আজকে আমরা এই আলোচনাটা করছি, সরকার কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যাপারগুলো নিয়ে সংঘর্ষ করছে। তাই পরিশ্রমের যে ব্যাপারটা নিয়ে সংঘর্ষ করছে, এটা আমরা কী করে বুঝি? আমরা যখন স্কুলে যেতাম তাহলে স্কুলে গিয়ে আমরা কী দেখতাম যে টিফিন হলে পাউরুটি দিত। তো আজকে সরকার ওর থেকে আরেকটু এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। তাতেও কী হচ্ছে, ওতে কিন্তু যারা দরিদ্র আছে, দরিদ্র ঘরের যে শিশুরা যারা আছে, তারা খাবে কি সেটাই তো আগে চিন্তা করবে, পড়াশোনা তো করে, তাই তো? তো আমাদের সরকার এক ধাপ এগিয়ে গিয়ে স্কুলে যেন বাচ্চারা যারা পড়তে আসে যেন খাবারের অভাবে যেন স্কুলে না আসে, এমনটা যেন না হয়। তাই জন্য স্কুলে খাবার দাবারের ব্যবস্থা করবে, কিছুদিন ব্যবস্থা করবে। অনেক বাচ্চাদের পড়াশোনার অসুবিধা, বই কিনতে অসুবিধা, স্কুল থেকে কিন্তু ওটা ফ্রি করবে। অনেক বাচ্চার পোশাকের অসুবিধা, স্কুল থেকে ড্রেসের ব্যবস্থা করবে। অনেক বাচ্চা সরকারি স্কুল অনেক দূরে যেতে অসুবিধা, সাইকেলের ব্যবস্থা করবে। তাহলে সরকার কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ শিশুদের শৈশবকালটা যেন ভালোভাবে বেড়ে ওঠে এবং তারা সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়, বড় হয়ে কিছু করতে পারে, কিছু হতে পারে, আর ভাবনা কিন্তু সরকার প্রতিটা পদে ভেবেছে। আর আজকে যে আমাদের মিটিংটা হচ্ছে এবং আমাদের ব্লক স্তরে হোক, জেলা স্তরে হোক, যেখানে যেখানে আমাদের একটাই মেসেজ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে বাচ্চাদের শৈশবকালটা কোনোভাবে নষ্ট করা যাবে। তার জন্যে সরকার যা পদক্ষেপ দেওয়া সেগুলো নিয়েছে। আর কিছু শর্ত সরকার কড়াভাবে নিয়েছে, কিছু পদক্ষেপ কড়াভাবে নিয়েছে। যারা জোর করে বাচ্চাদেরকে গ্যারেজে ভর্তি করে ঢুকিয়ে দিচ্ছে, সেইগুলো নজর দেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে আমাদের যে টিম আছে সেসব টিমদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যেসব গ্যারেজের মধ্যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করানো হবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে সেখান থেকে যদি দেওয়া যায় বাচ্চাদেরকে তো হোমে পাঠাবে এবং তাদেরকেও কিন্তু একটা বড় জরিমানার মধ্যে চলে আসতে হবে এবং শাস্তির মধ্যে চলে আসতে হবে। তো কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, আমরা সবাই এক হয়ে, যেহেতু এটা সবারই জানা ছিল না, তো আমরা অফিসারকে নিয়ে বসলাম যে সাহেব একবার তাদেরকে একবার জানিয়ে দেওয়া উচিত, একবার ওয়ার্নিং দিয়ে দেওয়া উচিত।